বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই আমরা চালিয়ে যাব, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। এখন আমাদের দ্বিতীয় লড়াইটা শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ের একটা জায়গাও যেন এবার খালি না থাকে। মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, জাতির সামনে এটা পরিষ্কার। যদিও জামাত ইসলামের জীবনে আমাদের এই অর্জনটা সংসদীয় রাজনীতিতে এই মাপেই প্রথম, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন বলবেন যে আমাদেরকে ক্ষতি হয়ে গেল, না, আমাদের অনেক লাভ হয়েছে। প্রথম লাভ হয়েছে যে এই প্রথম বাংলাদেশে জামাত ইসলামীর নেতৃত্বে একটা অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমাদের নেতৃত্বে কখনো হয়নি। আমরা অন্য জোটের হয়তো অংশ ছিলাম, নেতৃত্ব অন্যদের হাতে ছিল। দ্বিতীয় লাভ হলো জীবনের এই প্রথম প্রধান বিরোধী দলের জায়গাটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে আলহামদুলিল্লাহ। তৃতীয় লাভটা হলো এবার আমরা 6টা শক্তির বিরুদ্ধে সমান্তরাল লড়াই করেছি। আমি সব নাম বলার দরকার নাই, আপনারা সবাই বুঝেন। আমরা এই 6 শক্তির সম্মিলিত তাদের শক্তি কতটুকু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়েছে। এইটা দিয়েও তারা পারত না যদি অন্য কিছুর আশ্রয় না নিত। এখন শুধু আমরা বলছি না, সমাজের নিরপেক্ষ বহু সংস্থা সংগঠন বলা শুরু করেছে। টিআইবি বলেছে, সুজন বলেছে, আরও অনেকেই বলছেন, বলবেন, আরও বলবে। মানুষ স্বাভাবিক, সত্য বের হয়ে আসবে। তো এই পদ্ধতিতে আমাদের লাভ এতটুকু হয়েছে যে আমাদেরকে ধরে নিতে হবে যে আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে ইনশাআল্লাহ। আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 10-12 হাজার পর্যন্ত ভোটের ব্যবধানে যাদেরকে হারানো হয়েছে, এটা ইচ্ছাকৃত। 2-1 জায়গায় ঘোষণা দিয়েও তারপরে ব্যবধান করে দেওয়া হয়েছে। এমনকি স্পর্শকাতর জায়গাগুলোতে আমরা সেটা লক্ষ্য করেছি। এবারকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রকাশ্যে বড় মাপে আমাদের বিরুদ্ধে তারা কোনো অবস্থান নেয়নি, বরঞ্চ বিভিন্ন জায়গায় সাহায্য যখন আমরা চেয়েছি তাদের কেউ কেউ সিনসিয়ারলি আমাদেরকে সাহায্য করেছে। আমরা চলাফেরা করি এই সমাজে, তারাও এই সমাজের মানুষ, বহু জায়গায় তাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়। বাহিনীর লোকেরা বলে যে আমাদের আশাটা পূরণ হলো না। আজকেও বিমানবন্দর দিয়ে আসার সময় এরকম লোকেরা বলেছে। আমরা বলেছি এটা হতাশ হবেন না, বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই আমরা চালিয়ে যাব, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। এই রোজা মাস আমাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। ন্যায় এবং ইনসাফের পক্ষে, আল্লাহ তাআলার বিধানের পক্ষে, মানবজাতির কল্যাণের পক্ষে, বাংলাদেশের মানুষের মুক্তির পক্ষে আমাদের এই লড়াই চলতে থাকবে। এখন আমাদের দ্বিতীয় লড়াইটা শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ের একটা জায়গাও যেন এবার খালি না থাকে, এবং সেই জায়গাগুলোতে এই নির্বাচনে যারা জীবন বাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, সমাজের সেই সমস্ত জায়গাগুলো থেকে ভালো লোকগুলো বের করে এনে তাদের হাতে ওই জায়গাগুলো আমরা তুলে দিতে চাই। এটা জরুর নাই যে আমাদের আমির সেক্রেটারি হতে হবে।